সমৃদ্ধশালী উন্নত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে কাজ করছে নরেন্দ্র মোদী সরকার। মন্তব্য পরিমল শুক্লবৈদ্যের। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার শিলচর লোকসভা সমষ্টির সোনাই বিধানসভা সমষ্টির গোবিন্দপুর মণ্ডলে রূপাইবালি, নয়াগ্রাম, মণিপুর, তারাপুর, বদ্রীচন্দ্রপুর, আলগাপুর, গোবিন্দপুর, বাঁশকান্দি গাঁও পঞ্চায়েতে শক্তি কেন্দ্র ভিত্তিক 8টি বিশাল নির্বাচনী জনসভা করেন পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে রূপাইবালি জিপি থেকে নির্বাচনী জনসভা শুরু করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিগত দিনে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিনের সভায় লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিধায়ক কৌশিক রায়, গোবিন্দপুর মণ্ডল বিজেপি সভাপতি দেবাংশু দাস, শিলচর এসসি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস, লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির লোকসভা নির্বাচন ইনচার্জ সঞ্জয় ঠাকুর সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। জাতি, জনগোষ্ঠী, ধর্মের মানুষের সাথে আছি। আমরা সবার উন্নয়নের জন্য আমরা কাজ করব আর সবার বিশ্বাস অর্জন করে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আর আপনারা যদি দেখেন তো দেখবেন, আপনারা ভারতবর্ষের হারিয়ে যাওয়া শিক্ষা, সংস্কৃতির ইতিহাসকে আবার পুনরুত্থান করার জন্য, পুনরুদ্ধার করার জন্য ভারতবর্ষের মোদী সরকার, রাজ্যের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার প্রতিনিয়ত অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখবেন আজকে লক্ষ্মীপুরের নির্বাচন মন্ডলী আপনারা যদি বিশ্লেষণ করেন তো দেখবেন লক্ষ্মীপুরে কতটা স্কুল হয়েছে, হায়ার সেকেন্ডারি, কয়টা কলেজ হয়েছে, ল কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, লক্ষ্মীপুরের কয়টা রাস্তা হয়েছে। আজকের দিনে আমরা লক্ষ্মীপুরে বড় একটা ব্রিজের কথা একটুক্ষণ আগে বলে গেলেন আপনাদের বিধায়ক, যেটা 86 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে। আর শুধু এটা নয়, আপনারা দেখলেন নন্দবাবু সিং যে ব্রিজটা নাম দেওয়া হয়েছে, এটাও এই কিছুদিন আগে সম্পন্ন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের এত স্বপ্ন আছে বা ছিল, কিন্তু পূরণ করার লক্ষ্যে কোন সরকার বা কোন দল ছিল না। আজকের দিনে যদি আপনারা বিশ্লেষণ করেন তো দেখবেন ৭৬ বছরের স্বাধীনতায় ৩ বছর আপনারা বিধানসভায় আপনাদের কর্মতৎপর বিধায়ক পেয়েছেন। তার আগে তো লক্ষ্মীপুরে বিধায়ক হয়েছে। কেউ তো গর্ব করে বলতে পারেন যে লক্ষ্মীপুরে ল কলেজ হয়েছে, কেউ তো বলতে পারেননি 100 বেডের হসপিটাল হয়েছে, কেউ তো বলতে পারেননি যে সিলঘাটের এখানে আমরা প্রায় 100 কোটি টাকা ব্যয়ে আমরা ব্রিজ নির্মাণ করি, আমরা নন্দতান ব্রিজ আমরা কমপ্লিট করেছি, আমরা এতগুলো রাস্তা করেছি, আমরা এতটা হায়ার সেকেন্ডারি করেছি, স্কুল করেছি, ল কলেজ করেছি। কেন বলতে পারেননি?